বিষয়টা কি বলবেন? ইসরায়েলের সভা প্রত্যেক বছরই হয়। এটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি। এটা ফাল্গুন মাসের 21, 22, 23 ফুরফুরাপি আবু বকর সিদ্দিক কায়েম করে গেছেন। সেই ইসরায়েলের সভা প্রত্যেক বছরই হচ্ছেন। যেই দিন থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছেন, টিএমসি সরকার ক্ষমতা এসেছেন, সেই দিন থেকে ফুরফুরা শরীফে যেভাবে নজর দিয়েছেন, ঠিক সেইভাবে সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। ওনার চোখে কোনো ধর্ম নাই, মানুষের সেবা করতে হবে। উনি যেভাবে আমার হিন্দু ভাইদের তারকেশ্বর গঙ্গাসাগর দেখভাল করেন, ওনাদের পার্বণ আসলে, আমাদের ফুরফুরা শরীফে যে কোনো পার্বণ হলে রাজ্য সরকারের একটা আলাদাভাবে নজর থাকে। কোথাও আবার অনেকে দেখাচ্ছেন তো পুকুর পরিষ্কার হয়নি বা সেরকম ভাবে উন্নয়ন হয়নি, যেটা দেখেন, কিছু মানুষ আছে তারা বিরোধিতা করে, তারা ভোটের সময় আসলে না তারা ওইভাবে বলে। ফুরফুরা শরীফে কোন পুকুর পরিষ্কার হয়নি? যিনারা বলছেন তেনার বাড়ির পাশে পুকুর, তো তেনারা এতদিন করেন কেন? তেনাদের তো কিছু কাজ আছে, সব সরকার করবে, তেনারা কি করবেন? তেনারা শুধু গদিতে বসে থাকবেন? রাজ্য সরকার পুকুর পরিষ্কার করেছে না করেছে, কোথায় কি করেছে না করেছে, আপনি তো ক্যামেরা দিয়ে ঘোরেন না, দেখতে পেয়ে যাবেন। আমাদের প্রশাসন কিভাবে অ্যালার্টে কাজ করেছে, বিডিও সাহেব, আমাদের ডিএম সাহেব কিভাবে কাজ করেছেন, একবার আপনারা নিজেরা ঘোরেন, দেখতে পাবে। লোক সংখ্যা বিরাট হবে এবছর, যেহেতু কালকে তো ফার্স্ট ইসালের সব, কালকে রোজ শুক্রবার পড়েছে, কালকে তো প্রচুর লোক হবে এবং প্রত্যেক বছরের চেয়ে এবছরের লোক সংখ্যাটা বেশি হবে। এলাকার বিধায়ক রাজ্যের মন্ত্রী, পরিবহন মন্ত্রীকে দেখা গেল না। উনি তো সবসময় আসেন। গত 4 দিন আগে তিনি সব দরবারে ঘুরে গেছেন। গত কয়েকদিন আগে এসে সব পানি কোথায় কি দিতে হবে না দিতে হবে সব ঠিকঠাক করে দিয়ে গেছেন। উনি তো একটা পরিবহন বড় দপ্তরে আছেন, তেনাকে তো পুরো পশ্চিমবাংলাকে দেখতে হচ্ছে। তেনার লোকজন এখানে আছে, সব কাজ করছে। ফুরফুরা শরীফের কোনো এক পীরজাদা অভিযোগ করছে যে এতদিন আমাকে চটি চাটা বলতো, শুধু তার বাড়ির সামনে শুধু লাইট লাগানো হয়েছে, অন্য কোথাও কিছু আমি দেখতে পাচ্ছি না। আমার বাড়ি না, আমার আব্বু যিনি আছেন বর্তমানে বয়োজ্যেষ্ঠ পীর, এখন উনি পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, ইনি আজ থেকে 40 বছর আগে আমার বাড়িটাকে সাজিয়ে দিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন। আর ওটা বড় হাফিজ সাহেবের মাজারের পাশে বাত্তি, বুঝতে পেরেছেন, উজ্জ্বলের পার হয়ে সব বাত্তি সেভাবে সাজিয়েছেন। আর যিনি বলছেন তেনার বাড়িটাও সাজিয়েছেন। রাজ্য সরকার এক চোখে দেখে না, সবাইকে সমান চোখে দেখে। সব পীর সাহেবকে উনি সমান চোখে রেখেছেন, আমরাও সমান চোখে দেখি। ঠিকঠাক করে আপনারা নিয়ে আসবেন, কোনো রকম যেন আপনাদের গাড়িতে সমস্যা না হয় সেটা আপনারা দেখবেন। এবং যারা আসবেন খুব আস্তে আস্তে আসবেন, যখন শিয়াখালায় ঢুকবেন একটু পরিবেশটাকে সুন্দর করে আপনারা আসবেন, তাড়াহুড়ো করবেন না। প্রশাসন তো আছেই, আমাদের এসডিও সাহেব, আমাদের ওসি সাহেব, আমাদের এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, সিআই সাহেব, যারা আছেন খুব সুন্দরভাবে ফুরফুরা শরীফটাকে নজর দিয়েছেন, সেভাবে কাজটা হচ্ছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। এই 26 আপনারা যেভাবে আমাদের পাশে এসেছেন, দরবারের পক্ষ থেকে আমি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ জানাবো আমাদের চেয়ারম্যান সাহেবকে এবং আমাদের বন্ধুকে। আজকে আমাদের বেসিক্যালি ব্রিফিং আছে, ওনারা তো বলে দিয়েছেন ওনারা ফুরফুরা শরীফের যা আছে আমাদের এক্সক্লুসিভলি আমাদের ডিটেইলমেন্ট, পুলিশের ডিটেইলমেন্ট আমাদের করা হচ্ছে 24/7, আমাদের ডিটেইলমেন্ট থাকবে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট আছে, আমাদের 16টা বেসিক্যালি পার্কিং এর স্পটস পার্কিং করা হচ্ছে এবং ওখানে পুলিশ প্রশাসন এখানে থাকবে পার্কিং